Hello friend, how are you? After a long time, I think you all are good. So exam এর আর 3 to 4 month বাকি আছে, তো আশা করব তোমরা সবাই প্রিপারেশন খুব ভালো করে নিচ্ছ। তো আজকে আমি এসেছি অনেকদিন পর তোমাদের সাথে 2024-25 এর যে অফিশিয়াল সিট ম্যাট্রিক্স ছিল এমএসসি নার্সিং এর সেটা শেয়ার করার জন্য, যে টোটাল কতগুলো এমস 2024 এ এমএসসি নার্সিং এর জন্য তারা সিট বের করেছিল, টোটাল কতগুলো সিট কোন কোন সাবজেক্টের জন্য ছিল, আর কি কি সাবজেক্টে তোমরা এমএসসি করতে পারবে, আর তার সাথে নতুন কি কি এমস যোগ হয়েছিল আগের বছর, সেগুলো আমি তোমাকে আজকে দেখাবো। সো প্রথমেই আসি এমস নিউ দিল্লিতে। টোটাল 28 সিটস আছে। তো সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছ, কার্ডিওলজি আছে, অঙ্কোলজি, নিউরোসায়েন্স, নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং। আর এই 28টা সিট ছাড়াও পিডব্লিউডিতে একটা সিট আছে, আর 7টা আছে ইন সার্ভিসের জন্য। সেটা অনলি যারা ওখানে ইন সার্ভিস করছে তাদের জন্যই, এগুলো জেনারেল সিটসে পরে ট্রান্সফার কখনোই হবে না। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা এমস রায়পুর, টোটাল 10 সিটস দেখতে পাচ্ছ এখানে। সাইকিয়াট্রিক নার্সিং আছে, মেডিকেল সার্জিক্যাল আছে, যেটা তোমার কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক নার্সিং অ্যান্ড পেডিয়াট্রিক নার্সিং অ্যান্ড ওবিজি। সো নেক্সট দেখতে পাচ্ছ ঋষিকেশ, এখানে 25 সিটস, অনেকগুলোই সিট তোমরা আছে দেখতেই পাচ্ছ। এখানে সাবজেক্টের মধ্যে কমিউনিটি হেলথ নার্সিং পাবে, মেডিকেল সার্জিক্যালের মধ্যে কার্ডিওথোরাসিক আছে, ক্রিটিক্যাল কেয়ার, নিউরোসায়েন্স, অঙ্কোলজি অ্যান্ড অর্থোপেডিক, এছাড়াও অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, পেডিয়াট্রিক অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং। সো নেক্সট হচ্ছে এমস ভুবনেশ্বর, এখানে 25টা সিট আছে। এখানে তোমরা সাবজেক্টগুলো এখানে দেখে নিতে পারো কি কি আছে, তোমরা ভিডিও পজ করে দেখতে পারো কি কি সাবজেক্ট আছে, কটা সিট আছে কাউন্টও করে নিতে পারো। নেক্সট আছে এমস ভোপাল, এখানে টোটাল 30টা সিটস দেখতে পাচ্ছ তোমরা, টোটাল 8টা সাবজেক্টে পড়ানো হয়। নেক্সট এমস যোধপুর, এখানেও টোটাল 33টা সিটস আছে। নেক্সট এমস পাটনা, টোটাল 3টে সাবজেক্ট দেখতে পাচ্ছ, টোটাল 12টা সিট আছে এখানে। নেক্সট এমস গোরখপুর, এখানে টোটাল 10 সিটস দেখতে পাচ্ছ, আর টোটাল 5টা সাবজেক্টে এখানে পড়ানো হয়। নেক্সট এমস কল্যাণী, এখানেও টোটাল 6টা সিটস আছে, আর দুটোই মাত্র সাবজেক্ট পড়ানো হয়, পেডিয়াট্রিক অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং। নেক্সট দেওঘর, এখানে কমিউনিটিতে 2টো সিট, মেডিকেল সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ে আছে, অর্থোপেডিকে আছে, আর গাইনোকোলজি, টোটাল 11টা সিটস আছে। এছাড়াও আগের বছর 2টো এমস নতুন জয়েন হয়েছিল, এমস বিবিনগর অ্যান্ড এমস মঙ্গলাগিরি। তার মধ্যে এমস বিবিনগরে টোটাল 8টা সিট চালু করা হয়েছিল, কমিউনিটি হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, নিউরোলজি, পেডিয়াট্রিক অ্যান্ড দ্য সাইকিয়াট্রিক নার্সিং। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাই ওয়ান, টোটাল 12টা সিট এমস মঙ্গলাগিরিতে চালু করা হয়েছে। তার মধ্যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং যেটা আছে দেখতে পাচ্ছি 2টো, তো এই 2টো সিট এখানে মেনশন করা নেই, স্পেশালি এটা ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ে আছে। অবস্টেট্রিকে 2টো সিট আছে, অঙ্কোলজি নার্সিং এটা মেডিকেল সার্জিক্যালের আন্ডারেই আসে, এখানে 2টো সিট আছে, পেডিয়াট্রিকে 2টো সিট, অ্যান্ড সাইকিয়াট্রিকে টোটাল 4টে, তো সব মিলিয়ে টোটাল 12টা সিটস আছে। সো আশা করি বুঝতেই পারছো যে টোটাল 13টা কলেজ আছে এমস, যেখানে এমএসসি নার্সিং আপাতত চালু হয়েছে, আর সব মিলিয়ে টোটাল 210টা সিট আছে। আর আশা করা যাচ্ছে যে 2025 এর এমএসসি নার্সিং এক্সামে হয়তো নতুন কলেজ আরও অ্যাডও হতে পারে, আর যদি নতুন কলেজ অ্যাড নাও হয় তাহলে সিট এরা যারা আছে তারা অলরেডি বাড়াবে। যেমন যেগুলো নতুন কলেজ এই রিসেন্ট 1-2 বছর হয়েছে চালু করছে, তারা যে এখনো পর্যন্ত কম সিট রেখেছে সেগুলো আগামী বছরে আরও বাড়তে চলেছে, তো 210 থেকে সেটা অনেকটাই বাড়বে। তো সিট দেখতেই পাচ্ছ যে মোটেও খুব একটা কম নয়, যেরকম লোকে বলে চলে যে 170-180, না, প্রতি বছরই সিট বাড়ছে। তো তোমরা চেষ্টা করতেই পারো 210টা সিট এখনো পর্যন্ত মেনে চলতে পারো, মোটেই কম নয়। আর পরীক্ষাতে ক্র্যাক করার জন্য তোমার অন্তত একটা সিটই দরকার, এরকম নয় তোমার সব সিট চাই। তো 210টার মধ্যে একটা সিট আশা করি খুব কষ্টের নয়, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। তো এবার তোমরা ভেবে দেখো যে তোমরা কোন সাবজেক্টে এমএসসি করতে চাও, কোনটা তোমাদের পছন্দের সাবজেক্ট। তো পছন্দের সাবজেক্টের মতো যদি তুমি এমএসসি করতে চাও তাহলে কিন্তু তোমাকে যথেষ্ট ভালো একটা র্যাঙ্ক করতেই হবে, নাহলে আদারওয়াইজ অনেক সময় হয় কি, হয়তো তুমি ক্র্যাক করলে কিন্তু হয়তো তোমার র্যাঙ্ক পিছনের জন্য হয়তো পছন্দের সাবজেক্টটা পাওয়া হলো না। যেমন আমারও খুব ইচ্ছা ছিল যে আমি ওবিজিতে যাব, তো আমি প্রথম দিকে আমি সমস্ত জায়গায় যত ওবিজি আছে আমি সব দিয়ে দিয়েছিলাম, তারপরে সেকেন্ড চয়েস আমি পেডিয়াট্রিক রেখেছিলাম, থার্ডে আমি মেডসার্জ রেখেছিলাম। তো ওবিজি আর পেডিয়াট্রিক আমার পাওয়া হয়নি, তো শেষমেশ আমি মেডসার্জে অঙ্কোলজিতেই পাই। তো আপাতত অবভিয়াসলি অঙ্কোলজিতে আসার পর এখন হ্যাপি আছি। অফকোর্স নিউ সাবজেক্ট, আমার খুব একটা নলেজ ছিল না, যার জন্যই আমি অঙ্কোলজি একটু পরের দিকে রেখেছিলাম, যেহেতু বিএসসিতে অতটা পড়ানো হয় না। কিন্তু হ্যাঁ, যথেষ্ট ভালো সাবজেক্ট, যথেষ্ট ভালো ইন ফিউচারে অপরচুনিটিও আছে, তো সেটা মেনে আপাতত আমি খুব খুশি। তো যদি তুমি তোমার পছন্দের সাবজেক্ট চাও তো ভালো করে অবশ্যই পড়াশোনা করো, আর সেরকমভাবে যখন কাউন্সিলিং করবে চেষ্টা করবে যে তোমার যেগুলো পছন্দের সাবজেক্ট সেগুলোকে সামনের দিকে রাখার, বা আদারওয়াইজ তুমি যদি কলেজকে প্রেফারেন্স দিতে চাও
তাহলে তুমি যে কলেজে যেতে চাও সেই কলেজের প্রেফারেন্সে সেই কলেজের সাবজেক্টগুলোকে। তো যখন তুমি কাউন্সিলিং করবে যে কোনো একটা ধরে তুমি কাউন্সিলিংয়ে ফিল করো, চয়েস ফিলিংয়ের সময়তে আইদার তোমার যেটা পছন্দের সাবজেক্ট তুমি সেগুলোকে পরপর রেখো। যে এখন যদি তোমার মেডসেজ পছন্দ হয় তো যে কলেজে মেডসেজ আছে তুমি সেগুলো সব পরপর রাখলে। আর আদারওয়াইজ যদি তোমার কলেজ প্রেফারেন্সে থেকে থাকে, যদি এখন এমস দিল্লি, এমস ভুবনেশ্বর এগুলো থাকে, তাহলে অফকোর্স এমস দিল্লিতে যা যা সাবজেক্ট আছে সেগুলোকে সব দিয়ে দাও, দেন এমস ভুবনেশ্বর। তো এরকম করে চয়েস ফিলিং করলে তোমার পছন্দের কলেজ বা সিট পেতে সুবিধা হবে। তো বাই বাই ফ্রেন্ড, আজকে এখানেই। আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে, তোমরা এটা দেখে আইডিয়া করতে পারবে যে তোমাদের কতটা কি র্যাঙ্ক করা উচিত। তো 210টা সিটস এখনও পর্যন্ত মেনে চলতে পারো, তো সেই তুলনায় দেখো তোমাদের র্যাঙ্ক আশা করি 300 350 মপ আপে 350 অবধি যায়। তো যদি বাই ফ্রেন্ডস।